আজকে আমরা শিখে নেব কত সহজে করণ কারক নির্ণয় করা যায়। করণ কারক নিয়ে অনেকেরই কম বেশি সংশয় থাকে। আশা করি এই ভিডিওটা দেখার পর কারো আর কোনো সমস্যা থাকবে না। দেখো, কারক নির্ণয়ে প্রথম কাজ হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে খুঁজে বার করে নেওয়া। ক্রিয়াপদ না হলে কিন্তু কারক নির্ণয় করা যাবে না। ঠিক আছে, আমরা উপরে একটা উদাহরণ লিখেছি, গরুটাকে দড়ি দিয়ে বাঁধা। এখানে মোট 4টে পদ আছে, গরুটাকে দড়ি আর দিয়ে বাঁধা। এই 4টে পদের মধ্যে বাঁধাটা অবশ্যই ক্রিয়াপদ, যতটা কাজ বোঝাচ্ছে, তাই আমরা এই বাঁধা ক্রিয়াপদটা এখানে লিখে ফেললাম। এবার এখানে লিখে রেখেছি আগে, ক্রিয়াকে সবসময় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে করণ কারক। তাহলে কি দিয়ে বাঁধা, দেখো গরুটাকে দড়ি দিয়ে বাঁধা, তাহলে এখানে উত্তর কিন্তু দড়ি। তাহলে এখানে লিখে নেবো দড়ি। এই দড়িটা হয়ে গেল করণ কারক। ঠিক একইভাবে আমরা পরেরটাও করে নেব। মায়ার বাঁধনে বেঁধেছে। মায়ার বাঁধনে বেঁধেছে, এখানের মধ্যে ক্রিয়াপদ কোনটা? মায়ার বাঁধনে বেঁধেছে, অবশ্যই বেঁধেছে ক্রিয়াপদ। তাহলে বেঁধেছে লিখে ফেলবো আগে। এবার প্রশ্ন করব কি দিয়ে বেঁধেছে? অবশ্যই বাঁধনে। আমরা একটা ক্রিয়াপদ একটা পদকে নেব, তাহলে যদি নিই তাহলে কি উত্তর বেরোবে? তাহলে হবে বাঁধনে। তাহলে বাঁধনে এখানটায় লিখে ফেলবো বাঁধনে। তাহলে কি দিয়ে বেঁধেছে? বাঁধনে বেঁধেছে। অতএব এই বাঁধনটা হয়ে গেল করণ কারক। পরেরটাও আমরা একইভাবে করে নেব। দেখো, সে গুণ দিয়ে মন ভুলিয়েছে, এখানের মধ্যে কোনটা ক্রিয়াপদ? মন ভুলিয়েছে, ভুলিয়েছেটা ক্রিয়াপদ। তাহলে ভুলিয়েছে ক্রিয়াপদটা খুঁজে পেয়েছি, যেহেতু লিখে নিই। কি দিয়ে ভুলিয়েছে? প্রশ্ন, কি দিয়ে ভুলিয়েছে, উত্তর কি? অবশ্যই গুণ দিয়ে। তাহলে গুণটা হবে করণ কারক। বোঝা গেছে? তাহলে সূত্রটা কি হলো? বাক্যের যেটা ক্রিয়াপদ সেটাকে আমরা এই বক্সে প্রথমে খুঁজে বার করে লিখে নেব। তারপরে ওই ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বেরোবে সেটাই হবে করণ কারক। এরপর প্র্যাকটিসের জন্য আমি 4টে দিয়ে রেখেছি। তোমরা ভিডিওটা একটু পজ করে এই 4টে বাক্যের যে করণ কারক আছে নির্ণয় করে নাও। আমি করে দিচ্ছি, শেষে তোমরা মিলিয়ে নেবে। তাহলে কতটা শিখতে পারলে একটা পরীক্ষা হয়ে যায়। খুশিতে মন ভরে গেল, তাহলে এখানের ক্রিয়াপদ হচ্ছে ভরে গেল। কি দিয়ে মন ভরে গেল? কি দিয়ে ভরে গেল? খুশিতে, খুশি দিয়ে। তাহলে খুশিটা হয়ে গেল, খুশি হয়ে গেল করণ কারক। ঠিক পরেরটা, আমরা কানে শুনি, এখানে ক্রিয়াপদ কোনটা? শুনি। এবার কি দিয়ে শুনি? উত্তর অবশ্যই কানে। তাহলে কানেরটা হয়ে গেল করণ কারক। একইভাবে পরেরটা করে নেব। কোদালে মাটি কাটি, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? কাটি। কি দিয়ে কাটি? অবশ্যই কোদালে। তাহলে কোদালটা, কোদাল, কোদালটা কি কারক হলো? কোদালটা করণ কারক হয়ে গেল। আর একটা আছে, আমরা পেনে লিখি, কোনটা ক্রিয়াপদ? লিখি, অবশ্যই লিখি ক্রিয়াপদ। এবার প্রশ্ন হবে কি দিয়ে লিখি? পেনে। তাহলে পেনটা হয়ে গেল করণ কারক। কত সহজে করণ কারক নির্ণয় করা যায় তোমরা ভিডিওটা দেখলে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে, যেটা আরও ভালো রকমভাবে ভিডিও বানাতে পারবো। একদিন হয়তো ব্যাকরণ বইটাই অল্প অল্প করে সম্পূর্ণ শেষ করতে পারবো।
ধন্যবাদ, এখানেই শেষ করলাম।